রেকর্ড তাপপ্রবাহে ভুগছে ইউরোপ। দক্ষিণ ইউরোপ জুড়ে তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। এমন অবস্থায় ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও বালকান অঞ্চলে জারি করা হয়েছে রেড হিট অ্যালার্ট। স্পেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে সেভিয়া ও কর্দোভায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। দেশটির কাস্তিয়া ও লিওন অঞ্চলে প্রায় ৪,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ৩০টির বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। আন্দালুসিয়ার তারিফা এলাকায় হোটেল ও বাড়ি থেকে আরও ২,০০০ মানুষকে সরানো হয়েছে। দাবানল নেভাতে ১,০০০-এর বেশি সেনা মোতায়েন করা হয়েছে। একই অবস্থা ইটালিতেও। সেখানেও তীব্র গরমে এক শিশু মারা গেছে। রোম, মিলান ও ফ্লোরেন্স সহ অন্তত ১০ শহরে রেড অ্যালার্ট জারি রয়েছে। প্রায় ১৯০ জন অগ্নি নির্বাপক কর্মী ও সেনা সদস্য মাউন্ট ভিসিয়াসে দাবানল নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় জাতীয় উদ্যানটি পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ফ্রান্সের প্রায় ৩/৪ এলাকায় তাপ সতর্কতা জারি হয়েছে। প্যারিস অঞ্চলে ৩৬ ডিগ্রি এবং রোন উপত্যকায় ৪০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে। এছাড়া শুধু গ্রিসেই ১৫০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির উপকূলীয় কিছু এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিওস দ্বীপে পর্যটকদের উদ্ধার করতে নৌকা পাঠানো হয়েছে। তবে তুরস্কে চানাক্কালে ও ইজমির সহ কয়েকটি বড় দাবানল নিয়ন্ত্রণে এসেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলের গ্রীষ্ম আরও উষ্ণ ও শুষ্ক হচ্ছে, যা দীর্ঘস্থায়ী ও তীব্র দাবানল মৌসুম তৈরি করেছে। তাওফিকুল ইসলাম, আজকাল।